যে পাকিস্তান একদিকে আমেরিকার মিত্র, সেই পাকিস্তানি আবার অবরুদ্ধ ইরানের জন্য খুলে দিল করাচি আর গোয়াদারের দরজা। প্রশ্ন হলো, এটা কি শুধু মানবিক সাহায্য, নাকি দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে নতুন? রাজনীতিতে শত্রুও কখনো বন্ধু হয়, আবার বন্ধুও মাঝে মধ্যে এমন আচরণ করে যে মনে হয় শত্রুতারই রিহার্সেল চলছে। পাকিস্তানের সাম্প্রতিক সিদ্ধান্তটি ঠিক সেই গোত্রের। একদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালীতে উত্তেজনা, অন্যদিকে পাকিস্তান ঘোষণা দিল, আসুন জনাব, আমাদের করাচি আর গোয়াদার বন্দর ব্যবহার করুন। শুনলে মনে হয় যেন মহল্লার মুদি দোকানদার খাতায় চাল ডাল লিখে দিয়ে বলছে, টাকা পরে দিয়েন। কিন্তু ভেতরের হিসাব নিকাশ মোটেও এত সরল নয়। ইরানের জন্য পাকিস্তান মোট 6টি ট্রেড করিডোর খুলে দিয়েছে। এর মানে ইরান চাইলে পাকিস্তানের ভেতর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে, আবার বাইরে থেকে কেনা পণ্য পাকিস্তানের বন্দর দিয়ে ইরানে নিতে পারবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যবস্থাকে নাম দিয়েছে ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার 2026। নাম শুনলে মনে হতে পারে কোনো সরকারি ফাইলের ধুলো জমা অধ্যায়, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে পুরো অঞ্চলের ভূরাজনীতি। সাধারণত ল্যান্ডলক দেশগুলো এই ধরনের সুবিধা নেয়। আফগানিস্তান বহু বছর ধরে পাকিস্তানের বন্দর ব্যবহার করছে, কিন্তু ইরানের নিজেরই বন্দর আছে। তাহলে পাকিস্তানের দরজায় কড়া নাড়তে হলো কেন? কারণ যুদ্ধ আর অবরোধ মানুষের ভূগোল বদলে দেয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার পর ইরানের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এমনভাবে বসেছে যে জাহাজ মালিকেরা পর্যন্ত ভয় পাচ্ছে। তাই নিজের বন্দর সম্পদ থাকতেও ব্যবহারের এখতিয়ার হারিয়েছে ইরান। ঠিক এমন এক পরিস্থিতিতে পাকিস্তান বলল, ঠিক আছে, আমার রাস্তা ব্যবহার করো। এতে প্রাথমিকভাবে খুশি সকলেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা জানেন, আন্তর্জাতিক রাজনীতিতে বিনা স্বার্থে কেউ কাউকে এক গ্লাস পানিও দেয় না। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল স্পষ্ট বলেছেন, এই উদ্যোগ পাকিস্তানকে আঞ্চলিক লজিস্টিক্স হাব বানাবে। অর্থাৎ ইসলামাবাদ শুধু প্রতিবেশীর উপকার করছে না, নিজের দোকানের সাইনবোর্ডও বড় করছে। করাচি ও গোয়াদারকে তারা মধ্য এশিয়া, ইরান, চীন সবকিছুর সংযোগস্থল বানাতে চায়। ব্যবসার ভাষায় যাকে বলে লোকেশন অ্যাডভান্টেজ, পাকিস্তান সেটাকেই নগদ টাকায় রূপ দিতে চাইছে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো গোয়াদার বন্দর। বহু বছর ধরে চীনের অর্থে তৈরি হওয়া এই বন্দরকে পাকিস্তান গেম চেঞ্জার বলছে, কিন্তু বাস্তবে সেটি অনেকটা গ্রামের সেই বিশাল মার্কেটের মতো ছিল, যেখানে দোকান আছে কিন্তু ক্রেতা কম। এখন ইরানের ট্রানজিট চালু হলে গোয়াদারে আবার প্রাণ ফিরবে। করাচি বন্দরেও কার্গো বাড়বে। যুদ্ধের সময় হরমুজে জাহাজ আটকে গেলে বহু জাহাজ পাকিস্তানের বন্দরে নোঙর করেছিল। তখন থেকেই পাকিস্তান বুঝে গেছে সংকটও ব্যবসার সুযোগ। পাকিস্তান যে 6টি রুট খুলেছে সেগুলো শুধু রাস্তা নয়, এক একটি ভূরাজনৈতিক করিডোর। গাবুদ গোয়াদার, তাফতান করাচি, তাফতান গোয়াদার, এই পথগুলো এখন কাগজে কলমে ট্রাক চলাচলের রাস্তা হলেও বাস্তবে এগুলো মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত নতুন বাণিজ্য মানচিত্রের অংশ। প্রথম চালান ইতোমধ্যেই উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছে গেছে। অর্থাৎ পাকিস্তান শুধু ইরানকে সাহায্য করছে না, নিজের জন্য নতুন বাজারের দরজাও খুলছে। এখন প্রশ্ন আসে, আমেরিকা কি চুপ বসে থাকবে? কারণ ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তো নতুন কিছু নয়। ওয়াশিংটনের নীতি হলো, তুমি যদি তেহরানের সঙ্গে বেশি মাখামাখি করো তাহলে তোমার পকেটও শুকিয়ে যেতে পারে। কিন্তু পাকিস্তান এখানে খুব চালাকির সঙ্গে শব্দ বেছে নিয়েছে। তারা বলছে, আমরা তো বাণিজ্য করছি না, শুধু ট্রানজিট দিচ্ছি। অর্থাৎ রাস্তা ভাড়া দেওয়া আর পণ্য বেচাকেনা এক জিনিস নয়। পাকিস্তানের সাবেক বাণিজ্যমন্ত্রী ডক্টর জুবায়ের খানও একই কথা বলেছেন। তার মতে, ইরান এখন কার্যত স্থলবেষ্টিত দেশের মতো অবস্থায় আছে। তাই জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী ট্রানজিট সুবিধা দেওয়া কোনো অপরাধ নয়। কথাটা আইনগতভাবে ঠিকও বটে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আইন অনেকটা ক্রিকেটের আম্পায়ারের মতো, ক্ষমতাবান দলের দিকে একটু বেশি ঝুঁকে থাকে। অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর আবিদ সুলেহরি মনে করেন, পাকিস্তান নিশ্চয়ই যুক্তরাষ্ট্রকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়াশিংটনকে না জানিয়ে ইসলামাবাদ এত বড় পদক্ষেপ নেবে, এটা বিশ্বাস করা কঠিন। পাকিস্তানের ইতিহাসও কিন্তু তাই বলে। দেশটি একদিকে চীনের বন্ধু, অন্যদিকে আমেরিকার সামরিক অংশীদার, আবার সৌদি আরবের কাছ থেকেও অর্থ নেয়। অর্থাৎ তারা এমন এক কূটনৈতিক দড়ির উপরে হাঁটে যেখানে পড়ে গেলে নিচে কাঁটা। তবে পাকিস্তানের জন্য এই সিদ্ধান্ত শুধু অর্থনীতি নয়, নিরাপত্তার সঙ্গেও জড়িত।
এতদিন মধ্য এশিয়ায় যাওয়ার জন্য পাকিস্তানের প্রধান ভরসা ছিল আফগানিস্তান, কিন্তু তালেবান সরকারের সঙ্গে উত্তেজনা, সীমান্ত সংঘর্ষ, নিরাপত্তা সংকট সব মিলিয়ে সেই রাস্তা এখন অনেকটাই অনিশ্চিত। গত বছরের উত্তেজনার পর সীমান্ত কার্যক্রম প্রায় বন্ধ, ফলে পাকিস্তান নতুন পথ খুঁজছিল। ইরান সেই বিকল্প হয়ে উঠছে। ডক্টর আবিদ সুলেরি তাই বলেছেন, ইরানের জন্য ট্রানজিট খুলে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারছে। একদিকে সংকটে থাকা প্রতিবেশীর পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের বিকল্প বাণিজ্য রুটও তৈরি করছে। কথাটা শুনে মনে পড়ে পুরনো প্রবাদ, এক হাতে তসবিহ আর এক হাতে ব্যবসার খাতা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ব্যাংকিং। ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা প্রায় অচল। পাকিস্তান আগে থেকেই লেটার অব ক্রেডিটের শর্ত শিথিল করেছে, অর্থাৎ ধীরে ধীরে এমন এক ব্যবস্থা তৈরি হচ্ছে যাতে নিষেধাজ্ঞার ফাঁক গলে অন্তত প্রয়োজনীয় পণ্য চলাচল করতে পারে, বিশেষ করে ওষুধ এবং খাদ্যের মতো জিনিস। সিনিয়র সাংবাদিক মুশতাক ঘুমান বলছেন, যুদ্ধের কারণে ইরানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি তৈরি হয়েছে, ফলে পাকিস্তানের মাধ্যমে মূলত সেসব পণ্যই যাবে যেগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। তবে আন্তর্জাতিক রাজনীতিতে মানবিক পণ্য আর কৌশলগত পণ্যর সীমারেখা অনেক সময় ঝাপসা হয়ে যায়। আজ ওষুধ যাচ্ছে, কাল হয়তো শিল্পযন্ত্র যাবে, পরশু অন্য কিছু। তাই এই করিডোর ভবিষ্যতে কত বড় ভূরাজনৈতিক ইস্যু হবে তা এখনই বলা কঠিন। ইরানও কিন্তু একে নিছক ট্রাক চলাচলের বিষয় হিসেবে দেখছে না। তাদের জন্য এটি জীবনরেখা, কারণ হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় অচল থাকে তাহলে তেহরানের অর্থনীতি আরও বিপদে পড়বে। সেই অবস্থায় পাকিস্তানের বন্দর ব্যবহার মানে শ্বাস নেওয়ার জন্য নতুন জানালা পাওয়া। আর পাকিস্তানের জন্য তাদের স্বপ্ন আরও বড়। তারা চায় দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের সংযোগ কেন্দ্র হতে। একসময় যে দেশকে সবাই শুধু নিরাপত্তা সংকট, জঙ্গিবাদ আর রাজনৈতিক অস্থিরতার খবরেই চিনত, সেই দেশ এখন নিজেকে ট্রানজিট সুপার হাব হিসেবে বিক্রি করতে চাইছে। অনেকটা সেই ছাত্রের মতো যে পরীক্ষায় বারবার ফেল করার পর হঠাৎ বলে উঠেছে, এবার আমি ফার্স্ট হব। কিন্তু বাস্তবতা কঠিন। পাকিস্তানের ভেতরেই নিরাপত্তা সমস্যা আছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলা প্রায় নিয়মিত। গোয়াদরকে ঘিরে চীনা প্রকল্প হামলার শিকার হয়েছে। ফলে করিডোর চালু করা যত সহজ, সেটিকে নিরাপদ রাখা তত সহজ নয়। তারপরও পাকিস্তান ঝুঁকি নিচ্ছে, কারণ তারা বুঝেছে এই অঞ্চলে এখন যে দেশ রাস্তা নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতে বাণিজ্যের ভাষাও সেই দেশই লিখবে। চীন যেমন বেল্ট অ্যান্ড রোড দিয়ে রাস্তার রাজনীতি করছে, পাকিস্তানও এখন নিজের ভূগোলকে নগদে ভাঙতে চাইছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, পাকিস্তান কি সত্যি ইরানের বন্ধু হয়ে উঠছে, নাকি এটি নিছক কৌশল? সম্ভবত দুটোই। আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব অনেকটা হোটেলের চায়ের মতো। কাপ গরম থাকলে সবাই পাশে বসে, ঠান্ডা হয়ে গেলে ওয়েটারও আর খোঁজ নেয় না। পাকিস্তান আজ ইরানের পাশে দাঁড়িয়েছে, কারণ এতে তার নিজেরও লাভ আছে। আর ইরানও পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে, কারণ এই মুহূর্তে দরকারই তাকে বাধ্য করেছে। তবে একটা কথা নিশ্চিত, এই ট্রেড করিডোর শুধু কয়েকটি ট্রাকের রাস্তা নয়, এটি দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নতুন শক্তির খেলা, যেখানে বন্দরের চেয়ে বড় বিষয় হলো প্রভাব, আর রাস্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ন্ত্রণ। আর সেই খেলায় পাকিস্তান এবার বলতে চাইছে, আমিও মাঠে আছি।